আসসালামু আলাইকুম। এই গল্পটায় যেসব কাহিনী তুলে ধরা হলো যা আমাদের কারো না কারোর সাথে অনেক সময় হয়ে থাকে, সেই সব কাহিনী এই গল্পে তুলে ধরা হলো। আর হ্যাঁ, এই গল্পে একটা পরীর কাহিনীও থাকবে। অনেক ভয়ঙ্কর একটি গল্প। গল্পটি মনোযোগ সহ শুনবেন। গল্পটি লিখেছেন মোহাম্মদ নিশাত। চলুন গল্পে ফিরি। এক মৃত মানুষের সাথে রোজ রাতে কথা বলি আমি। গত 3 দিন আগ থেকে আমার সাথে কী সব উল্টাপাল্টা ঘটনা ঘটে যাচ্ছে। আমি কি এসব স্বপ্নে দেখেছি নাকি বাস্তব জানি না। সাদা কাফনে মোড়ানো একটা লাশ রোজ রাতে আমার পাশে এসে শুয়ে থাকে। প্রথম দিন লাশটাকে দেখে প্রচণ্ডভাবে চিৎকার করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমি চিৎকার করছি ঠিকই, কিন্তু আমার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না। আমার বাড়িতে মা, বাবা ও ছোট বোন আছে। তারা আমার পাশের রুমেই ঘুমায়, কিন্তু এত জোরে চিৎকার দেওয়ার পরেও তারা কিছুই শুনতে পান না। শুধু কি তাই, আমি যে বিছানা থেকে উঠে দৌড় দিব সেটাও পারি না। আমার পা যেন অবশ হয়ে গেছে। এদিকে আমার এমন অবস্থা দেখে পাশে থাকা লাশটা হা হা করে হেসে ওঠে আর আমাকে বলে, পারবি না, কোথাও যেতে পারবি না, তুই মরবি, তোকে আমি নিয়ে যাব, শুধু সময়ের অপেক্ষা। এভাবে সে মৃত লাশটা আজ 3 রাত থেকে আমার সাথে কথা বলে। প্রথম ভাবতাম এটা মনে হয় আমার মনের ভুল, এই কথাটা কাউকে বললে বিশ্বাস করবে না, পাগল বলবে। কিন্তু এভাবে 3 রাত একই ঘটনা ঘটার পরে বিষয়টা মা বাবাকে বললাম। আমার মুখে কথাটা শুনে মা বাবা হেসে উড়িয়ে দিলেন। মা বাবা আমার কথা বিশ্বাস না করায় চিন্তা করলাম বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করি, দেখি ওরা কোনো উপায় পায় কিনা। এই ভেবে আমার 2টা বেস্ট বন্ধু জিসান ও সবুজের সাথে দেখা করলাম। ওদের সাথে দেখা করে আমার সাথে এই 3 রাত ঘটে যাওয়ার সব ঘটনা খুলে বললাম। আমার মুখে এই কথাগুলো শুনে জিসান ও সবুজ হাহা করে হাসতে হাসতে বলে, কি, মৃত লাশ তোর পাশে শুয়ে থাকে, তোকে ভয় দেখায়, কথা বলে? শালা, মিথ্যা বলার জায়গা পাস না, তাই না? এটা কি বিশ্বাস করার মতো কথা? আমি বললাম, বিশ্বাস কর ভাই, সত্যি আমার সাথে এরকম ঘটনা ঘটে। আমি মা বাবাকে ব্যাপারটা বললাম, ওনারাও তোদের মতো হাসি তামাশা করলো। সবুজ বলল, নিশাত, তুই যে কথাগুলো বললি এগুলো তোর মা বাবা কেন, কেউ বিশ্বাস করবে না, হয়তো স্বপ্ন টপ্ন দেখিস। আমি স্বপ্ন দেখি না ভাই, বাস্তব নিজের চোখে দেখি সব। নিজের চোখে কি দেখিস তুই? কোন গোরস্থান থেকে লাশ আসে তোর কাছে? আমার মনে হয় ওই লাশটা তোকে পছন্দ করে, বিয়ে করতে চায় তোকে। আমি বললাম, দেখ জিসান, মজা করিস না, আমি সিরিয়াসলি বলছি কথাটা। তো আমি কি মজা করছি নাকি? আমিও তো সিরিয়াসলি বলছি। ওটা তো ভূত, লাশ রূপে আসে। ভূতটা তোকে পছন্দ করে বিয়ে করবে। দ্রুত বিয়েটা কর, আমরা বিয়েটা খাই। নাকি শারীরিক সমস্যা, বিয়ে করতে ভয় পাস? কি বললি? তবে রে, এ বলে জিসানের কথায় রেগে ওর গলাটা চেপে ধরলাম। ওদিকে জিসানও আমার গলা চেপে ধরল। শুরু হলো দুজনের মধ্যে মারামারি। আমাদের মারামারি দেখে সবুজ দুইজনকে ছাড়িয়ে বলে উঠল, এই কি করছিস? কি মজা করতে করতে মারামারি পর্যন্ত চলে গেলি? তোরা দুজন কি কোনোদিন ভালো হবি না? এই তো কদিন আগে কথা কাটাকাটি করে মারামারি করলি, তোদের দুজনের এত ঝগড়া লাগে কেন? আমাকে বলিস কেন? ওকে বল, ও মাঝে মধ্যে আমার সাথে ঝামেলা করে। তোর ঝামেলা বের করব, আগেই বলছি না? দেখিস অ্যাকশন শুরু হয়ে গেছে, সাবধানে কথা বল জিসান। সবুজ বলল, তোরা দুজনেই থাম, আপনারা 3 জন বেস্ট ফ্রেন্ড, তাহলে কি শুরু করলি এসব? হ্যাঁ, আরে সব বিষয় নিয়ে মজা করলে কি ভালো লাগে বল? সবুজ বলল, আচ্ছা নিশাত, একটা কাজ করলে কেমন হয়? তোর কাছে নাকি রোজ রাতে ওই মৃত লাশটা আসে, তাহলে একটা কাজ করি, আমি আর জিসান আজ রাতে তোর রুমে গিয়ে লুকিয়ে থাকি, তাহলে প্রমাণ হবে তোর কথা আদৌ সত্য নাকি মিথ্যা। ঠিক আছে, আমি রাজি, আয়, আজকে রাতেই আয়। ওকে ঠিক আছে, তবে তাই হোক। যদি তোর কথা মিথ্যা হয় তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথা রইল। আমি এখন চলে গেলাম, তোরা রাতে সময় মতো চলে আসিস। ওদের কথাটা বলে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর ভালোই দিনটা কেটে গেল। রাত তখন 10টা। কথা মতো জিসান ও সবুজ আমার রুমে আসলো। ওরা রুমে আসতেই আমি ওদের বললাম, এই তোরা ওই টেবিলের নিচে লুকিয়ে থাক, আমি রুমে লাইট অফ করে দেই। আজ প্রমাণ হবে আমি সত্যি বলি নাকি মিথ্যা বলি। আমার কথায় জিসান ও সবুজ লুকিয়ে পড়ল। আমিও রুমের লাইট অফ করে মিছিমিছি ঘুমের ভান করে শুয়ে রইলাম। এদিকে বেশ কিছুক্ষণ শুয়ে থেকে হঠাৎ পাশে তাকাতেই দেখলাম সেই লাশটা আমার পাশে শুয়ে আছে। লাশটাকে দেখে জিসান ও সবুজকে ডাকতে ডাকতে বললাম, কই তোরা, বেরিয়ে আয়, দেখ আমার কথা ঠিক কিনা। আমার কথাই ওরা দুজনেই বেরিয়ে এসে লাশটাকে দেখে হাসতে হাসতে বলল, আরে এটা তো লাশ। হ্যাঁ দেখ, আমার কথা তো বিশ্বাস করছিস না, এখন দেখ। আমার কথার জবাবে জিসান ও সবুজ দুজনেই বলল, আরে এটা আবার কঠিন কি, লাশ তো আমরাও হতে পারি। এই কথাটা বলে আমার চোখের সামনে জিসান ও সবুজ দুজনেই ওই লাশটার মতো রূপ নিল। এটা কিভাবে সম্ভব? ওরা কিভাবে লাশটার মতো হলো? আমার সামনে এখন 3টা লাশ আমাকে বলছে, তুই মরবি, তোকে নিয়ে যাব। ওদের এই ভয়ঙ্কর কথাগুলো শুনে এক দৌড়ে দরজার দিকে কাছে গিয়ে দরজাটা খুলতেই চমকে উঠলাম, কারণ দরজার বাইরে দাঁড়িয়ে আছে জিসান ও সবুজ। আরে ওরা তাহলে এখানে? একটু আগে কাদের দেখলাম, আমার রুমে ওরা কারা? এই ভেবে পেছনে তাকিয়ে দেখি রুমে কেউ নেই। আরে ওই সাদা কাফনে মুড়ানো 3টা লাশ কোথায় গেল? রুমের লাশগুলোকে দেখতে না পেয়ে সবুজ ও জিসানের দিকে তাকালাম।
এদিকে আমাকে এরকম অবস্থায় দেখে সবুজ বলল, কিরে নিশাত, সে কখন থেকে দরজায় কড়া নাড়ছি, শুনছিস না কেন? ঘুমিয়েছিলি নাকি? না রে ভাই, আসলে একটু আগে আমার সাথে অবাক করা একটা ঘটনা ঘটেছে। জানিস, আমি একটু আগে তোদের আমার রুমে আসতে দেখেছি। তোরা একটু আগে আমার রুমে আসছিলি, আর ওই সাদা কাফনে মোড়ানো লাশটার মতো হঠাৎ তোরাও লাশের রূপ নিলি। কি বলিস, পাগল হলি নাকি? আমরা তো এখনই তোর কাছে আসলাম, এই যে তোর সামনে। জিসান বলল, আরে বাদ দে ওর কথা, ও সত্যি সত্যি পাগল হয়ে গেছে। না, আমি ঠিক বলছি, মিথ্যা বলছি না, সত্যি। সবুজ বলল, এটা তো কোনোভাবেই সম্ভব না। একটু আগে কি হয়েছে জানি না, আমরা দুজন এখন আসলাম এটাই জানি। আমি ও জিসান এখন তোর রুমে লুকিয়ে থাকবো। এখন দেখি কোনো লাশ আসে তোর কাছে। ঠিক আছে, তাই কর, যা লুকিয়ে পড়। আমার কথা জিসান ও সবুজ লুকিয়ে পড়ল। এদিকে আমি আবারও রুমের লাইট অফ করে মিছিমিছি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার পর প্রায় আধা ঘন্টা চলে গেল। আধা ঘন্টা পর জিসান আমাকে বলে উঠল, নিশাত, কই তোর লাশ, কোথায়, আর কতটা অপেক্ষা করব? আর কিছুক্ষণ থাক, হয়তো দেখতে পারবি। আমার কথায় ওরা দুজন চুপ করে লুকিয়ে রইল। এভাবে কেটে গেল আরও 1 ঘন্টা। অন্যদিন রাতে তো ওই লাশটা আমার পাশে এসে শুয়ে থাকে, আজ এখন আসছে না কেন? এদিকে প্রায় 1 ঘন্টা হয়ে যায়, সবুজ ও জিসানের কোনো সারা শব্দ পাচ্ছে না। এইভাবে বিছানা থেকে উঠে জিসান ও সবুজকে ডাকতে যাব, ঠিক তখনই দেখলাম খুব ভয়ঙ্কর একটা ঘটনা।